পাহাড় মানে শুধু সৌন্দর্য নয়, পাহাড় মানে এক অদ্ভুত শান্তি, এক অন্যরকমই অনুভূতি। আজ আমরা বেরিয়ে পড়েছি এমনই এক যাত্রায়, যেখানে রাস্তার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক গল্প, যেখানে আছে প্রকৃতির স্বর্গ, বরফের চাদরে মোড়া পাহাড়, খরস্রোতা নদী, ওয়াটারফলস, ফুলের স্বর্গ, আরও আছে 17,800 ফিট উঁচুতে প্রকৃতির স্বর্গ, পবিত্র লেক। ভাবছেন তো কোন জায়গার কথা বলছি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, নর্থ সিকিমের কথা বলছি। এই নর্থ সিকিম ঘুরতে হলে আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন। এই নর্থ সিকিম যেতে হলে আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে এনজিপি কিংবা শিলিগুড়ি স্টেশন। এনজিপি পৌঁছানোর সব থেকে ভালো ট্রেন 12343 দার্জিলিং মেল, শিয়ালদা ছাড়ে রাত 10:15 এবং এনজিপি পৌঁছে দেয় সকাল 7:50। এছাড়া 12377 পদাতিক এক্সপ্রেস রাত 10:20 ছেড়ে এনজিপি পৌঁছে দেয় সকাল 9:05। এনজিপি স্টেশনের বাইরেই গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। আপনারা যদি শেয়ার গাড়ি করে গ্যাংটক যেতে চান তাহলে এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি আপনাদের মাথাপিছু ভাড়া পড়বে 400 টাকা। এছাড়া আপনারা শিলিগুড়ির তেনজিং রোড বাসস্ট্যান্ড থেকে সিকিম গভর্নমেন্টের বাস পেয়ে যাবেন। আমরা একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। শহরের কোলাহল ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল জঙ্গলের পথ ধরে, ধীরে ধীরে ঢুকে পড়েছে পাহাড়ের কোলে। রাস্তার পাশে বয়ে চলেছে সেই চিরচেনা খরস্রোতা তিস্তা নদী, আর তার সঙ্গে শুরু হচ্ছে আমাদের আজকের এই অভিযান। চারিদিকে শুধু পাহাড়, মেঘ আর নীরবতা। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের মতো করে গান গাইছে। আমরা এখন যাচ্ছি বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিম। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব রয়েছে 130 কিলোমিটার, আর সময় লাগতে পারে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তবে সময় নির্ভর করে সবটাই পাহাড়ি রাস্তার ওপর। অবশেষে এসে পৌঁছলাম গ্যাংটক। আপনারা শেয়ার গাড়ি করে আসলে আপনাদের বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে আপনাদের পৌঁছতে হবে হোটেলে। শেয়ার গাড়ি ভাড়া পড়বে মাথাপিছু 60 টাকা এবং গাড়ি রিজার্ভ করলে আপনাদের ভাড়া পড়বে 200 টাকা। প্রায় ঘন্টা 5 গাড়ি চলার পর এসে পৌঁছলাম গ্যাংটকে হোটেল জেডাইতে। এখানেই আমাদের রুম বুক করা ছিল। হোটেল জেডাইতে আমাদের রুম ছিল 203 নম্বর রুম। রুমের ভিতরে একটা ঝাঁ চকচকে কিং সাইজের বেড, তার পাশে আরও একটি সিঙ্গেল বেড আছে, 2টি সোফা, একটি ছোট্ট টি টেবিল, একটি মিরর আর একটি ইলেকট্রিক কেটেল এবং টি ব্যাগ, সুগার, মিল্ক। ওয়াশরুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গিজার, একটি বেসিন, একটি মিরর, জামাকাপড় রাখার জন্য একটি রড, শাওয়ার। একটা রুমে যা যা থাকবার দরকার সবই কিন্তু রয়েছে এই রুমে। একটা রুমে যা যা থাকবার দরকার কিন্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে, বেশ ভালো।
এই হচ্ছে হোটেলের রিসিপশন, বেশ সুন্দর। আর রিসিপশনের পাশে কিন্তু রয়েছে এখানে খাবারের জায়গা। দুপুরে লাঞ্চে রয়েছে আমাদের একটা মাছ, এদিকে পাঁপড়, এদিকে স্যালাড, ডাল আর একটা সবজি। এরপর দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম করে সন্ধ্যা এমজি মার্কেট থেকে ঘোরাঘুরি করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। আরও একটি বিষয়, আপনারা যেসব জায়গায় ঘুরতে যাবেন তার জন্য আপনাদের পারমিট লাগবে। আপনারা যে হোটেলে থাকবেন সেখানে বললে তারাও আপনাকে পারমিট বানিয়ে দেবে, কিংবা যদি কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে যান তাহলে তারা আপনার থাকা, খাওয়া, হোটেল, গাড়ি ও পারমিট সমস্ত কিছুরই ব্যবস্থা করে দেবে। ঘড়ির সময় বলছি ঠিক এখন 9:30 আর চলে এসেছি খাবারের জায়গায়। আর আজকে খাবারের জায়গায় কি কি আইটেম রয়েছে এই রাতের ডিনারে, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের অপশন থাকবে ভাত কিংবা রুটি, যে কোনো আপনাদের যা প্রয়োজন আপনারা কিন্তু সেটা আপনারা নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তবে দেখিয়ে দিই, এখানে প্রথমেই রয়েছে এখানে স্যালাড, এখানে রয়েছে পাঁপড়, অপশনালি রুটি রয়েছে, এখানে রয়েছে রাইস আর একটা ডাল, আর এদিকে মিক্স সবজি একটা, আর রাতে রয়েছে কিন্তু চিকেন। যার যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা নিয়ে রাতের ডিনার সেরে নিতে পারে। তবে চলুন এখন আমরা রাতের ডিনার সেরে তারপরে শুয়ে পড়ব। সুপ্রভাত বন্ধুরা, আজ এই গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর তবে আপনারা যারা 0 পয়েন্ট, লাচুং এবং গুরুদুম্বার লেক যারা ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই এটা মনে রাখবেন যে সাথে কিছু ড্রাই ফ্রুট খাবার, অনেকেরই অক্সিজেন আপনার সমস্যা হতে পারে, সেখানে একটা অক্সিজেন ক্যান আপনারা নিয়ে নেবেন। পরদিন সকাল 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন লাচুংয়ের উদ্দেশ্যে। মনে রাখবেন সকাল 8:30 বেশি দেরি হলে আপনারা আবার গাড়ি ভাড়া করে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে আপনাদের বড় গাড়ি করে লাচেন পৌঁছে দেবে। লাচেন যাওয়ার পথে পড়বে অপূর্ব সুন্দর প্রকৃতির শোভা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ওহ, কি অপূর্ব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একবার দেখুন। আরও কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম নর্থ সিকিমের 7 সিস্টার ওয়াটারফলস। তা ঘড়ির সময় এখন ঠিক 9:22। তো এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা নর্থ সিকিমের 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস সত্যি জাস্ট অসাধারণ সুন্দর দেখতে। আর 7 সিস্টার কেন বলছে, 7টা ধাপে ধাপে কিন্তু নেমে এসেছে এই 7 সিস্টার ওয়াটারফলস। তবে এখন ল্যান্ডফলের ফলে কিন্তু এই 7 সিস্টার যে 7টা যে ধাপ সেটা কিন্তু কিছুটা নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে দেখা যাচ্ছে আপনার 3টে ধাপে কিন্তু নেমে এসছে 7 সিস্টার ওয়াটারফলস। এখন আমরা দেখে নিই এই 7 সিস্টার ওয়াটারফলসের জাস্ট অসাধারণ সৌন্দর্য। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার পরে আরও মিনিট কুড়ি গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম আরও একটি অপূর্ব সুন্দর ওয়াটারফলসের সামনে, অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো এখন কিন্তু চলে এসেছি একদম অমিতাভ বচ্চন ওয়াটারফলসের খুব কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই উঁচুর থেকে কিন্তু অমিতাভ বচ্চন ওয়াটারফলস নেমে এসেছে। আর এই বাতাসে জলকণাগুলো ভেসে আসছে, উফ, একটা অপূর্ব সুন্দর ফিলিং।
ক্যামেরার মধ্যে কিন্তু এখন পড়ে যাচ্ছে সেই জলকণা, ছোট ছোট যে জলবিন্দু আসছে, সেই জলবিন্দু ক্যামেরার মধ্যে এসে পড়ছে, আর পুরো মুখের মধ্যে এসে পড়ছে একটা খুব অসাধারণ একটা ফিলিংস। শুরু হলো আমাদের পথ চলার অ্যাডভেঞ্চার। কিছুটা এগিয়ে আমাদের জন্য রয়েছে বিরাট এক ভয়ঙ্কর চমক। দেখি লাইন দিয়ে সারি সারি গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার গাড়ির লাইন পড়ে গেছে। কিছুটা এগোতেই দেখি ভয়াবহ ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। ক্রেন দিয়ে এখন কাজ চলছে, সব পাথর সরানো হচ্ছে ল্যান্ডস্কেপে। অনেকক্ষণ ধরে আটকে পড়ে রয়েছে, প্রায় 2 ঘন্টা 2 হলো। এখন প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো এই ল্যান্ডস্লাইডের রাস্তা পরিষ্কার করতে। আমরা এখন মাঙ্গান থেকে চুংথাং যাবার পথে সিকিমের সব থেকে বড় টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। টানেলটির দৈর্ঘ্য 578 মিটার। ল্যান্ডস্লাইড প্রবণ বিপজ্জনক রাস্তা এড়াতে এই টানেলটি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম চুংথাং। 2023 সালে গ্লেসিয়ার লেক আউটবাস্ট করার ফলে এই নর্থ সিকিমের এই চুংথাং এলাকায় আকস্মিকভাবে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন এখানকার ব্রিজ সমেত বহু বাড়িঘর তিস্তার জলের তরে ভেসে গিয়েছিল। আর্মিরা আবার এই ব্রিজটি নতুনভাবে তৈরি করেছে। ঘড়ির সময় এখন ঠিক 4:40 আর এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছিয়েছি চুংথাং। আর এই চুংথাং হলো লাচেন থেকে বয়ে আসা লাচেংচু এবং লাচুং থেকে বয়ে আসা লাচুংচু, এই দুটো নদীর মিলনস্থল। এখান থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী, আর এই তিস্তা নদী বয়ে গেছে সিকিম হয়ে পুরো দার্জিলিংয়ের দিকে। এই চুংথাং থেকে রাস্তা 2টি ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে লাচেনের দিকে, আরেকটি চলে গেছে লাচেংচুর দিকে। আর আমাদের লাচেন পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ঘড়ির সময় বলছে এখন সন্ধ্যে ঠিক 7টা, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম লাচেন। তা হোটেলের নাম রয়্যাল অ্যাভেলেন্স। তা বন্ধুরা, ঘড়ির সময় বলছে এখন 8:25, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি রাতের ডিনারে। আর রাতের ডিনারে কী ব্যবস্থা রয়েছে চলুন একবার দেখে নিই। সবাই কিন্তু ডিনার করছে, ডিনারে বসে গেছে। আর এখানে কিন্তু প্রথমেই রয়েছে আচার, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রাইস, এখানে রয়েছে ডাল, আর এখানে একটা আলু ফুলকপি দিয়ে একটা সবজি, আর এখানে কিন্তু রয়েছে ডিমের কারি। তা চলুন ঝটপট রাতের ডিনারটা করে নিই। এরপর রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন আমাদের জন্য একটি সুন্দর চমৎকার সকাল অপেক্ষা করছিল। লাচেন গ্রামটা ছিল অপূর্ব সুন্দর, বরফের চাদরে মোড়া। তার উপর সোনালি রোদের আভা পড়ে মনে হচ্ছিল পাহাড়ের উপরে স্বর্ণ বিছিয়ে রেখেছে। সকালে ব্রেকফাস্ট করে শুরু হলো আমাদের 3য় দিনের যাত্রা। লাচেন থেকে গুরুদংমা লেক যাবার রাস্তা যেমন ছিল রোমাঞ্চকর, তেমনি সৌন্দর্য ভরা, আবার কখনো ভীষণ ভয়ঙ্কর। ও কি সুন্দর লাগছে, দেখুন একবার। ও দারুণ দারুণ লাগছে, দারুণ। এরপর আর্মি ক্যাম্প পেরিয়ে আমাদের গাড়ি দাঁড়ালো
চেকপোস্টের কাছে। এখানে পারমিট চেক করা হলো। এখানে আপনারা খাবারের দোকান এবং ওয়াশরুম পেয়ে যাবেন। বন্ধুরা, ঘড়ির সময় এখন বলছে 9:16, আর আমরা এসে পৌঁছলাম থাঙ্গুতে। এই গুরুদম্বা যাওয়ার পথে এই থাঙ্গু বলে জায়গা, এখানে চেকিং পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু চেক হচ্ছে। আর এখানে পুরো চারিদিকে বরফ আর বরফ দেখুন। আর এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম খাবার রয়েছে, ম্যাগি থেকে শুরু করে সমস্ত কিছু। আর যদি অক্সিজেন ক্যান এবং ড্রাই ফ্রুট কিছু দরকার পড়ে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এখানে কিন্তু দোকান রয়েছে। भाई मैगी कितने रुपए लेते हैं आप? 50 प्लेट का। क्या क्या मिलता है इधर? यहाँ पे आपको ब्रेड ऑमलेट मिलेगा, ऑमलेट और मैगी वही ऐसे मिलेगा। উফ, ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। যতই সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে একটু একটু করে স্বর্গের পথের দিকে এগোচ্ছি। সত্যি এই বরফে ঘেরা পাহাড় আর দিগন্ত নীল আকাশ, এ এক অপূর্ব সুন্দর অনুভূতি। এ ভাষায় বর্ণনা করা যায় না, সত্যি অপূর্ব সুন্দর। চারিদিকেই বরফে মোড়া পাহাড় আর শুধু নিস্তব্ধতা, এ এক অসাধারণ অনুভূতি। অবশেষে এসে পৌঁছলাম 17,800 ফিট উচ্চতায় গুরুদম্বা লেক। কি অপূর্ব সুন্দর লাগছে। উফ, হাওয়া দিচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর দেখুন, সত্যি অসাধারণ সুন্দর, অসাধারণ প্রকৃতির দৃশ্য। বহু দিনের স্বপ্ন কিন্তু পূরণ হলো আজকে। বহু দিনের ইচ্ছা ছিল এই নর্থ সিকিমের গুরুদম্বার লেগে আসবো। বহু দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। তবে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। গুরুদম্বার নামটি এসেছে এক মহান সাধক পদ্মসম্ভাবা গুরু রিনপোছের নাম থেকে। কিংবদন্তি অনুসারে গুরু রিনপোছে 8ম শতাব্দীতে তিব্বত যাবার পথে এই স্থানে আসেন। তখন পুরো এলাকা ছিল জমাট বরফে ঢাকা এবং পানীয় জলের তীব্র অভাব ছিল। স্থানীয় মানুষদের কষ্ট দেখে তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এই গুরুদম্বার লেকের একটি অংশ স্পর্শ করে গলিয়ে দেন। সেই থেকেই এই লেকের একটি অংশ কখনো সম্পূর্ণরূপে বরফ জমে না। এই অলৌকিক ঘটনার স্মরণে লেকটির নাম রাখা হয় গুরুদম্বার, অর্থাৎ গুরুর আশীর্বাদে পবিত্র জলাধার। অনেকেই বিশ্বাস করেন এই জলে আছে দেবীয় শক্তি ও আশীর্বাদ। জীবনে টাকা পয়সা, বাড়ি ঘর, সোনা দায়না, ধন দৌলত যতই জমান কিছুই সাথে যাবে না। যাবে কি শুধু আপনার স্মৃতিটুকু। আর এই স্মৃতিটুকু স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে নেবার জন্য কিন্তু আপনাদের আসতে হবে এই নর্থ সিকিমের গুরুদম্বার লেক। সত্যি অপরূপ প্রকৃতির নৈসর্গীয় দৃশ্য, যা ভাবা যায় না, নিজের চোখে না দেখলে কল্পনা করা যায় না। তাহলে চলুন আস্তে আস্তে উপরে উঠে যাই। এখনো ভীষণ একটু শ্বাসকষ্ট হচ্ছে। গুরুদম্বার লেক দেখে আমরা এখন এগিয়ে চলেছি কালাপাত্তর যাবার পথে। আর এই কালাপাত্তরে সারা বছরই বরফ পাওয়া যায়।
দেখুন, রাস্তার দুধারে চুচু বরফের চাদরে ঢেকে পড়েছে। আর এই কালাপাত্তর যেতে হলে কোনো ট্যুর প্যাকেজের মধ্যে থাকে না। এটি ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নিতে হয়। কালাপাত্তর যেতে হলে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3,000 টাকা। আমরা এখন নেমে এলাম 17,800 ফিট উঁচু থেকে 14,000 ফুট নিচে। পৌঁছে গেলাম সেই স্বপ্নের আরও একটি স্বর্গ, কালাপাত্থর। দেখুন, চারিদিকেই বরফে মোড়া পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ সুন্দর। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি গুরুদুম্বার লেক থেকে কালাপাত্থর। আর এই কালাপাত্থর আমাদের এসে পৌঁছতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। আর ঘড়ির টাইম এখন 2:40। আর প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ। চারিদিকে পাহাড়ে শুধু বরফ আর বরফ। কালাপাত্থর কেন বলা হচ্ছে এই জায়গাটাকে? এখানে যা পাহাড় রয়েছে, সে পাহাড়গুলো সব কালো কালো দেখতে, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কালাপাত্থর। তা এখানকার যে নাজারা, জাস্ট স্বর্গ, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। শুধু বরফ আর বরফ, চারিদিকে পাহাড়টা একবার দেখুন, সত্যি দারুণ দারুণ নাজারা, অসম্ভব সুন্দর, এত সুন্দর। এই যে দেখুন, পুরো রাস্তায় কিন্তু শুধু বরফ আর বরফ। ও দারুণ লাগছে, দারুণ। শুধু পয়সা জমিয়ে কি করবেন? এরকম আসতে হবে, জায়গার আনন্দ উপভোগ করতে হবে। এরকম জায়গায় নর্থ সিকিমে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ঘড়ির কাঁটায় এখন 5:20। আমরা হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমরা প্রায় পৌঁছে গেছি লাচুং, আমাদের হোটেল কাছাকাছি চলে এসেছি। রাস্তায় প্রচুর বৃষ্টি, সারা রাস্তায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি লাচুংয়ে। আর লাচুংয়ে হোটেল ব্লেসিং। আর আমরা যে রুমে রয়েছি, চলুন সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এ হচ্ছে 304 নম্বর রুম। প্রথমেই কিন্তু রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, আর চা কফি করার জন্য এখানে রয়েছে টি ব্যাগ, আর এখানে সুগার, এখানে রয়েছে মিল্ক,
টিভি দেখার জন্য টিভি রয়েছে, এখানে দুজনেই থাকা যাবে, খুব সুন্দর বিছানাপত্র রয়েছে। দেখি, এই হচ্ছে এখানকার বাইরের ভিউ, এই হচ্ছে এখানকার ওয়াশরুম, এখানে রয়েছে বেসিন, এখানে আয়না, শাওয়ার, আর এর ভিতরে রয়েছে গিজারের ব্যবস্থা, ওয়েস্টার্ন বাথরুম, বেশ সুন্দর। তাহলে রুমটা বেশ ভালোই আছে। রাতে ডিনারে রয়েছে স্যালাড, ডাল, একটা মিক্স সবজি আর চিকেন। খাবার দাবারের গুণগত মান ছিল বেশ ভালো। এরপরে আমরা রাতের ডিনার সেরে শুয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মুহূর্তে রয়েছি লাচুং, আর এই লাচুং থেকে আজকে আমরা যাব ইয়াংতাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, এই সমস্ত জায়গা আমরা এক্সপ্লোর করব। আমি যে এখন যে জায়গাটা রয়েছি এই লাচুংয়ে, হোটেল ব্লেজিন, আর এই হোটেল ব্লেজিনের এই যে চারপাশের যে অপূর্ব সুন্দর যে ভিউটা, একবার দুর্দান্ত দেখুন। চারপাশে কিন্তু পুরো বরফে ঢাকা পাহাড়, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। এই পুরো লাচুং গ্রামটাও অপূর্ব সুন্দর লাগছে, দারুণ। আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে পুরো বরফ ঘেরা পাহাড়। তা চলুন আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব একদম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, পোয়া আর ম্যাগি। তো আজকে যেহেতু ইয়াংতাম ভ্যালি এবং জিরো পয়েন্টে যাবো, জিরো পয়েন্টে প্রচুর বরফ থাকবে, তার জন্য সেই যে হোটেল রয়েছে আমাদের ব্লেজিন, তার পাশে রয়েছে এরকম দোকান, দোকান থেকে এরকম বরফে পড়ার জন্য বুট জুতো নিয়ে নিলাম। তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এর ভাড়া নিচ্ছে 100 টাকা করে। এটা নিয়ে এবার গাড়িতে উঠে পড়ছি, যখন লাগে ইউজ করব। চলুন যাওয়া যাক। তা ঘড়ির সময় এখন 8:30। লাচুং গ্রামকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আজ আমরা প্রথমে ঘুরতে যাব কাটাও। আর এই লাচুং গ্রাম থেকে কাটাওয়ের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। সময় লাগতে পারে প্রায় ঘন্টা 2 মতো। আমাদের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে লাচুংচু নদী। দেখুন কি অপূর্ব সুন্দর, পরিষ্কার নীল জল, মনে হচ্ছে যেন প্রকৃতির সমস্ত নীল যেন এই জলে ঢেলে দিয়েছে। সত্যি কি অসাধারণ সুন্দর লাগছে। যতই সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি সবুজ থেকে যেন আস্তে আস্তে রুক্ষ হচ্ছে। আর দূরে ওই মেঘেদের আনাগোনা এক অসম্ভব সুন্দর প্রকৃতির সৃষ্টি করেছে। যতই সামনের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে বরফের স্তর যেন মোটা হচ্ছে। আর মাঝে মধ্যে আমাদের পেরোতে হচ্ছে ভয়ঙ্কর ধসপ্রবণ এলাকা। একসময় হঠাৎই চমকে উঠি, আর কিছুক্ষণের মধ্যেই যেন ভয় মিলিয়ে যায়। এক অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি কাটাওর পথে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। রাস্তার দুধারেই পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এই পাইন গাছের প্রতিটি পাতায় বরফ জমে রয়েছে। দেখুন সত্যি কি অপূর্ব দৃশ্য। যেন যতই এগোচ্ছি মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ডের দিকে এগোচ্ছি, আর আরও এক স্বর্গের পথে অগ্রসর হচ্ছি। সত্যি এই প্রকৃতিকে এক মুহূর্তও চোখ বন্ধ করা দেয়। মনে হয় যেন যেন কিছু একটা মিস করলাম। সত্যি দেখুন কি অসাধারণ সুন্দর। এখনকার এই প্রকৃতির যে রাস্তা, প্রতিটি পাইন গাছের উপরেই কিন্তু জমে রয়েছে বরফ। পুরো গাছগুলো সাদা হয়ে রয়েছে। এই দৃশ্য সত্যি এখানে না আসলে অনুভব করা যায় না। সত্যি
এক অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গাছে চলেছি। গাছে কি লাগছে, কাশ্মীর ফেল, কাশ্মীর ফেল। ও মিনি সুইজারল্যান্ড, অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। হ্যালো গাইস, জায়গাটা ঠিক আছে। তো বন্ধুরা এখন রয়েছে কাটাওতে, দারুণ লাগছে, দারুণ, একদম পুরো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। তা বন্ধুরা এখন কিন্তু রয়েছি নর্থ সিকিমের কাটাওতে, আর কাটাও এখন চলছে লাইভ স্নোফলস। তা ঘরে বসে থাকবেন, টাকা জমিয়ে কী হবে, তো চলে আসুন একদম এই নর্থ সিকিম। যদি জীবনটাকে উপভোগ করতে হয় একবার হলেও কিন্তু আসতে হবে। ও কি দারুণ লাগছে, দারুণ, দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব। এই যে এই এরকম বরফ নিয়ে খেলা করা সত্যি। তো ঘরে বসে না থাকে জীবনটাকে উপভোগ করুন, আর এরকম চলে আসুন নর্থ সিকিমে। আমরা এখন লাইভ স্নোফলস উপভোগ করছি, কি দারুণ লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না, অসম্ভব সুন্দর লাগছে, অসম অসম, দারুণ দারুণ লাগছে, দেখুন অপূর্ব সুন্দর। মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে রয়েছে, পুরো সুইজারল্যান্ড, একদম পুরো সুইজারল্যান্ডে রয়েছে। কাটাওতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, স্নোফলসে আনন্দ উপভোগ করলাম, বেশ সুন্দর লাগলো। সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে থাকে, মন চাইছিল না এই স্থানটি ছেড়ে যেতে। এক রাশ আনন্দ ভরা স্মৃতি নিয়ে আমরা আবারও এগিয়ে চললাম ইয়াংথামের পথে। সময় যেন এখানে আরও একবার থেমে যায়। ইয়াংথাম ভ্যালি, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স। প্রকৃতি যেন এখানে আপন মনে ছবি এঁকেছে। এর পরের গন্তব্য আমাদের 0 পয়েন্ট, যেখানে রাস্তা শেষ, আর সামনে শুধু বরফ আর বরফ। তো কাটাও থেকে যাচ্ছি আমরা এখন ইয়াংথাম ভ্যালি, আর ইয়াংথাম ভ্যালি যাবার পথে একটু খিদে পেয়ে গেছে, তাই এখানে একটু মোমো খেয়ে নেবো, একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। আর কাটাও থেকে ইয়াংথাম ভ্যালির দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতো। আর দেখি, যেহেতু বৃষ্টি পড়ছে এখনও, আর ওখানে কী অবস্থা জানি না, তো এখান থেকে সময় লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এখন দেখি কতটা সময় লাগবে, যেহেতু গাড়ি যদি জাম লেগে যায় তাহলে তো আরও বেশি সময় লাগবে। তো আমরা কাটাওতে প্রচুর স্নোফল দেখেছি, প্রচুর বরফ দেখেছি, একদম পুরো সুইজারল্যান্ডের মতো, পুরো চারিদিকে পাইন ফরেস্টের উপরে পুরো বরফ জমে গেছে, রাস্তায় পুরো বরফ পেয়েছি, লাইভ স্নোফলস পেয়েছি। তারপরে কাটাও দেখে আমরা যাচ্ছিলাম ইয়াংথাম ভ্যালির দিকে। আর পুরো ওয়েদারের জন্যে সমস্ত রাস্তা বন্ধ এখন। আমরা ইয়াংথাম ভ্যালি যাওয়ার পথে একটা আর্মি যে ক্যান্টিন রয়েছে, সেই আর্মি ক্যান্টিনে আমরা মোমো খেলাম, চা খেলাম, চা খেয়ে দিয়ে তারপরে রওনা দিচ্ছি। তখন খবর আসলো সমস্ত রাস্তা পুরো বন্ধ, 0 পয়েন্ট তো যাওয়া যাচ্ছেই না, ইয়াংথাম ভ্যালিও যাওয়া যাচ্ছে না। অবশেষে
আমরা আবার রিটার্ন করলাম এই হোটেলে। এখন এসে পৌঁছলাম 2:30 এখন এই হোটেলে এসে পৌঁছলাম। তো আজকে এখানে লাঞ্চ করব, রাতে ডিনার করব, তারপরে আগামীকাল আবার সকালবেলা ঘুম থেকে একদম উঠে রওনা দেবো গ্যাংটক। আর এই গ্যাংটক থেকে এনজিপি থেকে আমাদের গন্তব্যস্থল একদম কলকাতা। আমরা বুকিং করেছিলাম ট্যুর কিংডমের থেকে। এই ট্যুর কিংডমের ফোন নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা ফোন করে বুক করে নিতে পারেন। নর্থ সিকিম আপনারা বেড়াতে আসলে পরে যে কোনো আপনার ট্যুর অপারেটর থেকে বুক করাটাই ভালো। যে সমস্ত জায়গা আপনারা ঘুরতে যাবেন সেই সমস্ত জায়গায় আপনাদের প্রত্যেকটা জায়গায় পারমিট করাতে হবে। যদি আপনারা নিজেরা সমস্ত কিছু করতে যান তাহলে লেট হবে, আরও একদিন স্টে করতে হবে। আর ট্যুর অপারেটর থেকে করলে কি হবে, যে ট্যুর অপারেটর যে রয়েছে তারাই কিন্তু সমস্ত কিছু আপনার হোটেল থেকে শুরু করে তারপরে যে কোনো জায়গায় সমস্ত জায়গায় পারমিট সমস্ত কিছু এই ট্যুর অপারেটরই করে দেবে। তা বন্ধুরা, লাচুংয়ে আমাদের আজ শেষ দিন, মানে দ্বিতীয় দিন ছিল। গতকাল আমরা এই লাচুংয়ে এসেছি, আর গতকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না। মানে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই কারেন্টের ভীষণই প্রবলেম আছে, যে কখন কি কারেন্ট থাকবে তা কিন্তু বলা যাবে না। তা আপনাদের প্রয়োজনে কিন্তু সাথে করে আপনারা পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই আপনারা আনবেন, যাতে আপনার মোবাইল গ্যাজেট এগুলো চার্জিং দেওয়ার ব্যাপার থাকে। যাক, আজকে তো খেতে খেতে আমাদের কারেন্ট চলে আসলো। তা আজকে আমাদের যে ডিনারে ছিল চিকেন, ডাল, একটা স্যালাড আর একটা সবজি। তা খাওয়া দাওয়া রান্নাবাড়ি বেশ ভালো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আর দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে একদম চলে যাব গ্যাংটক। সুপ্রভাত বন্ধুরা, নর্থ সিকিমের আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে তা বেরিয়ে পড়লাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। পরদিন সকালবেলা এই লাচুং গ্রামটাকে একটু ঘুরে দেখলাম। উফ, কি অপূর্ব সুন্দর! দেখুন, পাহাড়ের গায়ে একটু মেঘ উড়ে বেড়াচ্ছে, আর এদিকে রয়েছে পুরো বরফের চাদর ঘেরা পাহাড়। সত্যি নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না, অপূর্ব সুন্দর। জীবনে একবার সুযোগ পেলে কিন্তু এখানে অবশ্যই আসবেন। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে। আর পথে যেতে যেতে বেশ কয়েকটি আমরা ওয়াটারফলস দেখতে দেখতে পৌঁছে গেলাম বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড। তা ঘড়িতে এখন 1:44, আর এসে আমরা পৌঁছলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আর এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন। তো আলটিমেট আমরা লাচুং থেকে 130 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। সেই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের যে বড় গাড়ি রয়েছে, বড় গাড়ি কিন্তু আসে না এই ভিতরটা সকাল 8টার পরে কিন্তু বড় গাড়ির নো এন্ট্রি হয়ে থাকে। তার জন্য কিন্তু আমাদের ওই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিল। আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা পুরোটা যে গাড়ি যে ট্যাক্সি রয়েছে সেটা 200 টাকা রিজার্ভ। তা আমরা রয়েছে 3 জনা, ওই মোটামুটি আমাদের 70 টাকা করে পড়লো। আর এই যে এখন যে আমরা যেটা খরচা করলাম, এটা আমাদের পকেট থেকে এক্সট্রা খরচা করতে হলো। এটা কিন্তু ট্যুর কিংডম প্যাকেজের মধ্যে নেই। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম হোটেল জেডাই। আমরা হোটেল জেডাইতে ফিরে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। সুপ্রভাত বন্ধুরা, ভ্রমণের আজকে আমাদের 6ষ্ঠ দিন এবং শেষ দিন। গ্যাংটক থেকে বৃষ্টি ভেজা সকলকে শুভেচ্ছা জানাই। আর আজকে কিন্তু আমরা বেরিয়ে যাব এই গ্যাংটক থেকে একদম এনজিপির উদ্দেশ্যে। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। ওয়েদার খারাপের জন্য কিন্তু শুধু আমরা ইয়াংদাম ভ্যালি এবং 0 পয়েন্ট আমরা যেতে পারিনি, কিন্তু আমরা গুরুদম্বার লেক, তারপরে কাটাও, তারপরে কালাপাত্তর আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। নর্থ সিকিম ট্যুর গাইডের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন। তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি, হচ্ছে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।